নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আর এক নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আমার আগে জানা ছিল না। তো তোমরা তো ডিম দিয়ে অথবা চিকেন দিয়ে মোগলাই পরোটা খেয়েছো, কখনো কীভাবে আলু দিয়ে মোগলাই পরোটা খেয়ে দেখেছো? যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হয় খেতে। দেখো, আলু ফুটটা কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে আর ভীষণই নরম তুলতুলে হয় পরোটাগুলো। একবার বানালে কিন্তু বারবার বানাবেন, আর খেতে অপূর্ব সুন্দর হয়। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো প্রথমে দেখো একটা বাটিতে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো সামান্য একটু বেকিং সোডা আর অল্প একটু বেকিং পাউডার, আর দেবো 1/4 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি, দেবো 2 চা চামচ টক দই, আর দেবো 3 চা চামচ সাদা তেল। তো এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো, খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার এটা মিক্সিং বলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা। তারপর যে মিশ্রণটা প্রথমে বানিয়ে রেখেছিলাম তো সেটা ময়দার মধ্যে দিয়ে দেবো। যদি সব কিছু একসাথে এরকম মিশিয়ে ময়দার সাথে মেশানো হয় তাহলে কিন্তু এই মোগলাই পাউডারগুলো ভীষণই ক্রিস্পি হবে, ভীষণই নরম হবে। তো এবার দেখো সব কিছু ভালোভাবে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে এটাকে ময়ন দিয়ে নিতে হবে। যখন মুঠো মারা দেখবেন এরকম মুঠো মারা যাচ্ছে, ভাঙলে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখন বলবি ময়নটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা যেরকম রুটি পাউডার বানায় সেরকমই নর্মাল একটা ডো বানিয়ে নেবো। তো দেখো এরকমই একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো তখন আমরা আলু পুরটা বানিয়ে নেবো, তার জন্য 2 মিডিয়াম সাইজ আলুকে এবার ছোটো ছোটো কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ম্যাশ করে নেবো হাতের সাহায্যে। দেখো খুব ভালো করে এটাগুলো ম্যাশ করে নিতে হবে। দেখো পুরো আলুগুলো ম্যাশ করে নিয়েছি সুন্দর করে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে মিশিয়ে নিতে যাতে আলুর সঙ্গে সব মশলাগুলো মিশে যায়। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আলুর পুরটা রেডি হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেবো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো ময়দাটা অনেকটা সেট হয়ে গেছে, আবার একটু ভালো করে মেখে নেবো। তারপর এটা থেকে লেচি কেটে নেবো, যেরকম আমরা রুটি পরোটা বানাই সেরকমই লেচি কেটে নেবো। তো এই একইভাবে সবগুলো লেচি কেটে নেবো। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার 2 তালুর সাহায্যে লেচিগুলোকে একটু গোল করে নেবো, এতে বেলতে সুবিধা হবে। তো সবগুলো লেচি আমি গোল করে নেবো। দেখো সবগুলো লেচি গোল করে নিয়েছি। আর এবার একটা লেচি নিয়ে এটাকে বেলে নেবো। তো একটু বড় করে পাতলা করে এগুলো বেলে নিতে হবে। দেখো এভাবে একটু পাতলা করে এই লেচিটাকে বেলে নেবো। দেখো এরকমই একটু পাতলা করে বেলে নিয়েছি। তারপর যে আলু পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে এভাবে চারিদিকে পেস্ট করে ছড়িয়ে দেবো আলু পুরটা চারিদিকে। দেখো পুরো চারিদিকে ছড়িয়ে দিয়েছি আলু পুরটা। আর এখানে সামান্য বাড়িতে জল নিয়েছি, এই সাইডগুলোতে হাতে করে জল লাগিয়ে দেবো যাতে খুব ভালো করে সিল করা যায়। দেখো পুরো সাইডটা জল লাগিয়ে নিয়েছি। এবার যেরকম মোগলাই পরোটা হয় সেরকমই করে এটাকে ভাজ করে নিচ্ছি। দেখো দেখো ভালো করে এটাকে কিন্তু সিল করতে হবে। ভালো করে যদি সিল না করা হয় তাহলে কিন্তু ভাজবার সময় এটা খুলে যাবে। দেখো চেপে চেপে এরকমই সিল করে নিতে হবে। ভালো করে সিল করে নেওয়ার পর এটাকে আবার একটু হালকা করে বেলে নেবো, যেহেতু একটু খুব মোটা আছে সেজন্য আর একটু হালকা করে বেলে নেবো। হালকা করে বেলবে, নাহলে বেশি চাপ দিয়ে বেললে কিন্তু আলু পুরটা বেরিয়ে যাবে। এবার একটু হালকা করে বেলে নেবো। দেখো দেখো বেলে নিয়েছি। তো দেখো একটা তৈরি হয়ে গেল। তো এটা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তো সবগুলো এই একইভাবে বানিয়ে নেবো। বানানো দেখতে পাচ্ছ কতটা সহজ। তো একবার অবশ্যই এভাবে আলু দিয়ে মোগলাই পরোটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই সেমভাবে আমি সবকটাই বানিয়ে নেব। বানানো একদমই ঝামেলা ছাড়াই, খুব সহজে খুব কম সময়ে। দেখো কতগুলো তৈরি হয়ে গেল। তো এগুলো ভাজবার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল।
তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা মোগলাই পরোটা তেলে ছেড়ে দেবো। দেখো এক পিঠ হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে আর পিঠ হওয়ার জন্য। এভাবে কিন্তু চেপে চেপে ভালো করে চারিদিকে সেঁকে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন করে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি এটাকে ভেজে নিয়েছি। আর দেখো কি সুন্দর কালার চলে আসছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই সেমভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। ভীষণই সহজ, ঝটপট, যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারবেন। সকাল বা বিকাল নাস্তায় যখন ইচ্ছা বানিয়ে খেতে পারবেন। দেখো কি সুন্দর ফুলছে পরোটাগুলো। তো এই সেমভাবে সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি। কত কম সময় দেখো কতগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর একদমই কিন্তু কাঁচা নেই, ভালো করে ভাজা হয়েছে। তবে এগুলোকে কেটে নিতে হবে যেরকম মোগলাই পরোটা হয় আর কি, সেরকমই করে। দেখো একটা করে পরোটা কিন্তু আমি 4 ভাগ করে নিচ্ছি। তো সবগুলো পরোটা এইভাবে কেটে নেব। দেখো পরোটার ভিতরে কিন্তু আলুর পুরটা চারিদিকে পুরো ছড়িয়ে আছে। তো পরোটাগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দেবো কিছু শসা কুচি। তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের আলুর মোগলাই পরোটা। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তোমরা তো সবসময় ডিম অথবা মাংস দিয়ে মোগলাই পরোটা বানিয়ে খেয়েছো, কখনো কীভাবে আলু দিয়ে মোগলাই পরোটা বানিয়ে খেয়েছো? যদি না খেতে থাকো অবশ্যই একবার ট্রাই করবে। একবার বানিয়ে খেলে কিন্তু সবসময় বানিয়ে খাবেন, দারুণ টেস্টি হয়। তো এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে যে কোনো তরকারির সাথে কিন্তু এটা খেতে পারো। দেখো পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখো আলুর পুটে কিন্তু চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে আছে। আর দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। একবার বানিয়ে খেলে কিন্তু সারা জীবন মনে থাকবে, এতটা টেস্টি হয়। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই রেসিপিটি অবশ্যই আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।